আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রানারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলাপ করব, কথা বলবো, আলোচনা করব বিএনপির সিদ্ধান্তহীন রাজনীতি বিএনপিকে কোথায় নিয়ে যাচ্ছে, অথবা বর্তমান যেই এনসিপি এবং তাদের সহচরেরা আছে, তাদের ভাতৃপ্রতিম আরও যেই সকল ছোট ছোট রাজনৈতিক এবং অরাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, তাদের মতাদর্শে তারা বিএনপিকে নিয়ে কি ভাবছে, তারা কি চায়। আমরা সাধারণত আমাদের এই বিশ্লেষণে কোনো ধরনের ভিডিও প্রদর্শন করি না, তবে প্রিয় দর্শক, আজকে বিশেষ প্রয়োজনে আমরা কয়েক সেকেন্ডের কিছু ভিডিও ক্লিপস দেখাবো, তারপরে আলোচনায় যাব। আসুন আমরা ভিডিওগুলো দেখে আসি। কিছু বলবেন কিনা? এর উদ্দেশ্যে আমার কথা হলো, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই। অনুসরণ করলে তারাও নিষিদ্ধ হবে। বিএনপি ভুয়া, বিএনপি ছাড়া। উনি তো উনার বক্তব্য কেন এনসিপির বক্তব্য হবে? উনি তো উপদেষ্টা হিসেবে তারা এক ধরনের এটার মধ্য দিয়ে মানে এক ধরনের কাফফারা হয়েছে বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে একটি মজার বিষয় লক্ষ্য করেছেন। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পরে এখন তাদের মনোবাসনা হচ্ছে বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে, অথবা চ্যালেঞ্জ দিতে হবে, কোণঠাসা করতে হবে, যেভাবেই হোক। বিএনপি কি এটা বুঝতে পারছে? যদি বিএনপির নেতারা বুঝে থাকেন ভালো, যদি না বুঝে থাকেন আগামীতে আপনাদেরকে অবশ্যই এটি উপলব্ধি করতে হবে। কারণ আমাদের এই রাজনীতি যেদিকে যাচ্ছে, আমাদের বিশ্লেষণ বলে সেটি একটি সংকটময় পরিস্থিতি তৈরি করবে। চলুন একটু বিশ্লেষণ করে দেখা যাক। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ, প্রজ্ঞাপনও জারি হয়েছে, আইন সংশোধনী হচ্ছে এবং আদালতও হয়তো কি রায় দিতে পারে আমরা উপলব্ধি করতে পারি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সরকারকে চ্যালেঞ্জ তো জানানোর মতো অবস্থানে আওয়ামী লীগ এমনিতেই ছিল না। তারপরে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের সবথেকে সর্ববৃহৎ দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, এবং সত্যিকার অর্থেই তাদের ভোটের রাজনীতিতে তাদের ভোট ব্যাংক কাছাকাছি। ভোটের রাজনীতিতে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, এবং এই দুটি বাংলাদেশের বড় দল। তো সরকার যদি নির্বাচন প্রলম্বিত করে, নির্বাচন দিতে না চায়, তখন বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করতে থাকবে। এটি হওয়ার কথা বা স্বাভাবিক। সরকার আদতে নির্বাচন দিবে কিনা এটি একটি বিরাট প্রশ্ন। জুনে নির্বাচন হবে কিনা, এটি এখন বিশ্লেষকগণ মনে করেন যে সম্ভবত জুনে নির্বাচন হবে না, এবং আদতে কবে নির্বাচন হবে সেটি নিয়েও সংশয় রয়েছে। এর বিশেষ কিছু কারণ রয়েছে, আমরা ইতিমধ্যে জানিয়েছি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দূত মিস্টার ম্যাথিউ মিলার, তিনি বলেছেন যে ওনারা সরকারকে সময় দিতে চান, এখনই ওনারা নির্বাচন চান না, সরকারের সংস্কারের জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন সেটি ওনারা দিতে চান। এবং আমেরিকা যেখানে সবসময় গণতন্ত্রের কথা বলে থাকে, সেই আমেরিকা মুখে কুলোপুটে আছে। এর মূল কারণ হচ্ছে করিডোর। বাংলাদেশ থেকে রাখাইনে করিডোর দেওয়াকে কেন্দ্র করে আমেরিকা বুঝে গেছে যে এটি কোনো রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশে সম্ভব হবে না, এবং রাজনৈতিক দল যদি এ ধরনের সিদ্ধান্ত দিতে চায় তো তাদের উপরে তাদের সমর্থকদেরও চাপ বৃদ্ধি পাবে, যেহেতু তারা দেশের জনগণকে নিয়ে রাজনীতি করে, এবং দেশের প্রশ্নে সেক্ষেত্রে তাদের সমর্থকরাও তাদের বিপক্ষে চলে যেতে পারে। এ কারণেই একটি অরাজনৈতিক সরকারই কেবল পারে তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে, এবং এইটার জন্য তাদের যে সময় প্রয়োজন সেই সময় তারা নেবে। এটি হচ্ছে চরম সত্য এবং চরম বাস্তবতা। এর জন্য যদি 10 বছর লাগে, 15 বছর লাগে, তারা সেটি করবে, বিভিন্ন কৌশলে সেটি করবে। এ সরকার না পারলে আরেক সরকার আসবে, কিন্তু অনির্বাচিত সরকার।
আর যতদিন ওনাদের দিয়ে কাজ হবে ততদিন ওনারা থাকবে। তার মানে হচ্ছে এ টিম না পারলে বি টিম, বি টিম না পারলে সি টিম, এই ধারা চলতে থাকবে। যাই হোক, এবার আসি বিএনপি প্রসঙ্গে। তো বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য তাদেরকে একটা পর্যায়ে রাস্তায় নামতে হবে, এবং রাস্তায় নামা হবে তাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ। এতদিন তারা যাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম রাজনীতি করেছে এই দীর্ঘ 15 বছর, তাদের অন্যতম শক্তি ছিল জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এখন তারাই হবে তাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী, এবং তাদেরকে সবথেকে বড় চ্যালেঞ্জ ছেড়ে দেবে তারা। সাথে তো এনসিপি এবং তার সহযোগী অন্যান্য দলগুলো রয়েছেই। বিএনপি কি পারবে তখন তাদেরকে মোকাবেলা করতে? পাশাপাশি প্রশাসনিক বা সরকারের বিভিন্ন পুলিশ বলেন, র্যাব বলেন বা অন্য যে মেকানিজমগুলো, সেগুলো তো থাকবেই। কিন্তু সবথেকে বড় যেই বাধাটি হচ্ছে সেটি থাকবে জামায়াত ইসলামী, ইসলামী সমমনা আর যে অন্য দলগুলো আছে, হেফাজত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ছোট বড় যেই সমস্ত ইসলামিক সমমনা দলগুলো আছে তারা সহ, এবং তাদের সমর্থক এবি পার্টি বলেন বা আরও যারা আছে, এবং এই এনসিপি। তাদের বক্তব্য ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে তাদের বাসনা কি, তারা চাচ্ছে কি। তাদের বিভিন্ন পর্যায় থেকে তাদের নেতাকর্মীদের মুখ থেকে এগুলো বেরিয়ে আসছে। তো বিএনপিকে অবশ্যই চিন্তা করতে হবে তারা এই রাজনীতিকে কিভাবে ফেস করবে। আরেকটি চরম বাস্তবতা হচ্ছে বিএনপির সিদ্ধান্তহীনতা। বিএনপি সঠিক সময়, আমাদের বিশ্লেষণ বলছে, যেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল সেইগুলো নিতে বিলম্বিত করায় এবং নিতে না পারায় তারা কোনো ক্রেডিট নিতে পারেনি কোনো সময়। দেখুন, 90-এর গণ অভ্যুত্থানের কথা যদি দেখা হয়, বিএনপির তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ব্যাপক অংশগ্রহণ ছিল, ছাত্রদল, যুবদল সবাই, এবং বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হতো তখন। তারপরেও সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উপরে। তার মানে ওইখানেও মূল ক্রেডিট কিন্তু বিএনপি নিতে পারেনি। এরপরে দেখেন, এই যে জুলাই অভ্যুত্থান বলেন, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু তাদের অংশগ্রহণ ছিল, এবং হয়তো সবথেকে বড় অংশগ্রহণটা তাদেরই ছিল, কারণ কি তাদের লোকবল সবথেকে বেশি। তথাপি তারা সঠিক সময় তাদেরকে প্রকাশ করতে না পারার কারণে এই আন্দোলনেরও ক্রেডিট তারা নিতে পারছে না, এবং সম্ভাবনা তারা যতই দাবি করুক, এখানে জনগণ বা মানুষ তাদেরকে এই ক্রেডিট নেওয়াকে গ্রহণ করবে না, পছন্দ করবে না, এবং এটি নিতে গেলে বরঞ্চ জনগণ তাদেরকে অপছন্দ করবে, তাদেরকে ভাববে প্রতারক। ঠিক তেমনি বিএনপি প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল, তারা কখনোই এটার সপক্ষে ছিল না, সরাসরি বিরোধিতাই করেছে বিভিন্ন সময়। কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, ব্যাপারটি ঘটে গেল, রাতারাতি বিএনপির নেতাদের বক্তব্য পরিবর্তন হয়ে গেল। তারা এখন কি বলছে? আমরা কি এটার বিপক্ষে ছিলাম? আমরা কি আওয়ামী লীগ নিষিদ্ধ চাইনি? আমরাও তো চেয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এবং আমরা তো এটি আগেই জানিয়ে দিয়েছি। অথচ তাদের বিরুদ্ধে কিন্তু এই পক্ষ থেকে অভিযোগ যে এখানে শাহবাগে দেশের সমমনা সকল রাজনৈতিক দলগুলো ছিল উপস্থিত, শুধু বিএনপি ছাড়া। এবং ঠিক সেদিন বিএনপি চট্টগ্রামে একটি সমাবেশ করছিলেন, তারুণ্যের সমাবেশ, সেখানে তারা ছিলেন। তারা তখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সমর্থন জানায়নি, বরঞ্চ তারা তখন পর্যন্ত ধরি মাছ না ছুঁই পানি, এই টাইপের বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। একসময় বলছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি দেশের 18 কোটি মানুষের, একসময় বলছিলেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটা বিএনপি চায় না, একসময় বলছিলেন এটি জনগণের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক শুধুমাত্র জনগণ, সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। মানে পরিষ্কার কোনো কথা তাদের পক্ষ থেকে ছিল না। তাদের এই যে সিদ্ধান্তহীনতা রাজনীতিতে তাদেরকে সব সময় রাজনীতিতে পিছিয়ে দিয়েছে। এমনকি এই জুলাই আন্দোলনের পরে, আগস্ট জুলাই আন্দোলনের পরে যখন এই ক্যাবিনেট গঠিত হয়, এই সরকার গঠিত হয়, তখনও বিএনপি সিদ্ধান্ত নিতে বড় ধরনের ভুল করেছিল। তখন যদি ওই সময় তারা একটা শক্ত অবস্থানে যেতে পারতেন, তারা সেই সরকার গঠনের সময় উপস্থিত থেকে একটা
ওই সময়তেই একটা রূপরেখা দাঁড় করাতে পারতেন যে এই সরকার এতদিনের জন্য থাকবে, এতদিন পরে নির্বাচন দিবে, এই রূপরেখা থাকবে, এই ধরনের সংস্কার হতে পারে, মানে একটা মোটামুটি একটা পটভূমি তৈরি করে ওই সময় তারপরে সরকারটাকে তারা চাইলে তখন চাপ প্রয়োগ করে তৈরি করতে পারতো। সরকারের উপর সেই চাপ ওই সময় তারা চাইলে দিতে পারতো। কিন্তু ঠিক ওই সময়তেও বিএনপি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে ভুল করেছে, যার জন্য সরকারের বিভিন্ন জায়গাতে বিএনপির, যেহেতু আওয়ামী লীগের যারা ছিল তারা এই মুহূর্তে নাই, তারা চলে গেছে বা তাদের চাকরি গেছে, বদলি হয়েছে, স্বাভাবিকভাবেই যেই পক্ষটা এখানে এসেছে তারা বিএনপি পন্থী। আর বিশেষ করে প্রশাসনিক জায়গাতে যেই ধরনের লোকগুলো এসেছে তাদের অধিকাংশই জামাতপন্থী। যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের অনেক বড় সমর্থক রয়েছে, স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে আসবে। তথাপিও তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে না পারার কারণে তাদেরকে ভুগতে হবে, এটি বলছে আমাদের বিশ্লেষণ। কারণ করিডোর ইস্যু ফয়সালা না হওয়া পর্যন্ত সম্ভবত এদেশে কোনো নির্বাচন হতে যাচ্ছে না। আর বিএনপিকে রাজপথে নেমেই এই দাবি আদায় করতে হবে। এখন বিএনপিকে চিন্তা করতে হবে তারা কি এই শক্তির বিরুদ্ধে আবারও তারা লড়াই করে টিকে থাকতে পারবে বা লড়াই করে তারা জয়ী হতে পারবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে। আল্লাহ হাফেজ।